বাংলাদেশের বিখ্যাত আলেম যিনি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনি ঘুমন্ত অবস্থায় খবের মাধ্যম দিয়ে স্বপ্নের ভিতরেই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ছোলা খাচ্ছেন, আপনার হাতে যে আমি ছোলা দেখতে পাচ্ছি, হুজুর আপনি বলবেন এই ছোলাটা আপনি পেলেন কোথায়? আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা অলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি, তুমি জানো না আমি রাসূল পাক আমার মহব্বতে ভালোবাসায় তুমি তোমার বাড়িতে নবী দিবস পালন করেছো বাবা, শ্রোতাদের জন্য ভালো কিছু তাবাররুকের ব্যবস্থা করতে পারোনি। ও বাবা অলিউল্লাহ, তুমি শ্রোতাদের হাতে যখন মজলিসের শেষে তাবাররুক মনে করে তুমি যখন ছোলাটা বিতরণ করে দিচ্ছিলে, ও বাবা অলিউল্লাহ মুহাদ্দিস, তুমি জানো না আমি রাসূল পাক শ্রোতাদের মজলিসে বসে তোমার বিতরণ করা ছোলাটা আমি রাসূলুল্লাহ ধরেছিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ঘরের ভিতরে নবী দিবসের মাহফিল দিয়ে এই ক্ষুদ্রতম মজলিসে গুটি কত মানুষ আমরা এসেছি খেদমতে উপস্থিত, তবে একেবারে অপরিচিত মানুষ নই, পরিচিত মুখ হিসাবে আপনাদের খেদমতে উপস্থিত। দোয়া রাখুন আল্লাহ পাক যেন এই মুহূর্তে গুনাহগারের জবান দিয়ে দ্বীন ও শরীয়তের কিছু কথা আল্লাহ পাক যেন বলিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে। গুনাহগারের জন্য বসে বসে আপনারা একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। বলুন। আওয়াজটা কিন্তু ক্লিয়ার হয় না ভাই, একটু চেষ্টা করো না, একটু দেখো ভাই, দেখো আওয়াজটা না পড়লে সমস্যা। আসলে এই যে শুরু হয়েছে তো এই নবী দিবসের চাঁদ জবে থেকে শুরু হয়েছে, আল্লাহ শকর গাড়ি চাকা ঘুরছে, এখনো ঘুরবে 1.5 মাস। গলা যদি শেষ হয়ে যায় আগামীকাল তো মাহফিল আছে, বলেন তাদের হক নষ্ট করা হবে, যার কারণে একটু মাইক চাঙ্গা থাকলে আমরা চাঙ্গা, একটু চেষ্টা করেন ভাই। যাই হোক আমার দিকে ধ্যান দিন, আমার দিকে ধ্যান দিন ভাইরা। আজকের মূলত এই মাহফিল চেপে যায়, যা হয়েছে চেপে যায়। আজকের মূলত এই মাহফিল আমার নবী পাকের শানেই মাহফিল, কথা ঠিক কিনা? বর্তমানে যে চাঁদটি আমাদের কাছে আছে এই আরবি মাসের নাম হলো রবিউল আউয়ালের মাস, যে মাসের আজকের 11 তারিখ দিন গিয়ে আজকে 12 তারিখের রাত। এই রাতের শেষ লগ্নে সুবহে সাদেকের সময় জগতের শ্রেষ্ঠতম নিয়ামত সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। আজকের সেই মোবারকপূর্ণ একটি রাত আমরা পেয়েছি, যে রাতের শেষে রসুল জগতে এসেছিলেন। সেই জন্য সারা বছর ব্যাপী মাইকে মুখ দিয়ে যতটা খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ লাগে, নিজেকে ধন্য বলে মনে হয়, তার তুলনায় আজকে রাতে মাইকে মুখ দিয়ে নিজেকে ধন্য মনে করছে এই জন্য যে এই রাতে রসুল এসেছিলেন, এই রাতের শেষ লগ্নে। যে নবী না হলে গোটা জগৎ হতো না। নবীর জন্য আপনি, নবীর জন্য আমি, নবীর জন্য গোটা জগৎ। সেই নবী জগতে এসেছিলেন এই রবিউল আউয়ালের চাঁদে। ভাই এই রবিউল আউয়ালের মাসটা কথা বলবেন না, আল্লাহর রাস্তে বলছি, মজলিসের আদব, কথা বলেন না। যে রবিউল আউয়ালের মাসটা সারা বছরে ঘুরে ঘুরে একবার আমাদের কাছে আসে, ঠিক কিনা? এই রবিউল আউয়ালের মাসটা সারা বছরে ঘুরে ঘুরে একবার আমাদের কাছে আসে। আর এই নবী দিবসের এই মাস আসলে আমাদের মনেতে একটু শান্তি লাগে, খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ লাগে। কেন? নবীর জন্য তো গোটা জগৎ উম্মাত হিসাবে নবীর ঋণ আমরা শোধ করতে পারবো না ভাই, পারবো না? হারগিজ উম্মাত হিসাবে নবীর ঋণ আমরা শোধ করতে পারবো না। কিঞ্চিতের বঞ্চিত মনে করে নবীর জন্য কিছু না করলে আমাদের মনেতে শান্তি লাগে না, খুশি খুশি লাগে না। এজন্য নবীর শানে আয়োজিত আজকের এই মাহফিল নবী দিবস উপলক্ষে খাস
খাস করে আমার নবীর জন্য। কথা ঠিক কি না? শুরুতে আল্লাহর কাছে আশাবাদী, অন্তর ভরা দোয়া রাখি আল্লাহ পাক যেন এই ক্ষুদ্রতম নবী দিবসের মাহফিলকে আল্লাহ কবুল করেন। বলুন আমিন। এসেছি, বসেছি, শরীক হয়েছি যারা, হব যারা, আল্লাহ সকলের তকদিরে আমার নবী পাকের সুপারিশ শাফাত আল্লাহ নসিব করেন। বলুন আমিন, বলুন আমিন। আমার ভাইরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম। নাম শুনেছেন? নাম শোনা আছে? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম। কত বড় আলেম বিস্তারিত বলা সম্ভব নয়, তবে দু চারটে কথা বললে আপনারা বুঝে যাবেন যে উনি কত বড় মাপের আলেম। যে শাহ ওলিউল্লাহ হুজুরের পরিচয় দিতে যাচ্ছি, যিনি ছিলেন ভারতবর্ষের একজন জবরদস্ত আলেম, যার লিখিত কিতাব বিশ্বের আলেমরা পড়ে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। এত বড় আলেম, ভারত নয়, বাংলা নয়, এশিয়া মহাদেশ নয়, যার লিখিত কিতাব বলেছি বিশ্বের আলেমরা ফলো করে। এত বড় আলেম যিনি। আরেকটু পরিচয় দিচ্ছি, আমাদের সকলের রাহবার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন, যুগ সংস্কারক করেছিলেন, তো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের পিরিয়ডে আল্লাহ পাক ওনাকেও জামানার মুজাদ্দিদ করেছিলেন। আরেকটু জোরে হবে না? তাহলে ওলিউল্লাহ মুহাদ্দিস হুজুরের দাদা হুজুর কিবলার যে লকাব মুজাদ্দিদ, ওনারও সেই লকাব, উনিও জামানার মুজাদ্দিদ ছিলেন। অপরদিকে বেশক আল্লাহর ওলি বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে পয়েন্টগুলো ভুলবেন না। নাম্বার 1 জামানার মুজাদ্দিদ, 2 বেশক নিঃসন্দেহে ওলিউল্লাহ মুহাদ্দিস হুজুর আল্লাহর ওলি বান্দা, 3 যার লিখিত কিতাব বিশ্বের আলেমরা পড়ে, নম্বর 4 ভারতবর্ষের যিনি একজন জবরদস্ত আলেম, এত বড় বুজুর্গ আলেম যিনি, আল্লাহর ওলি যিনি, প্রত্যেক বছরে হুজুরের লিখিত কিতাব থেকে বলছি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর প্রত্যেক বছরে এই নবী দিবসের মাস যখন আসতো না, রবিউল আউয়ালের চাঁদ উঠলে প্রত্যেক বছরে উনি ওনার বাড়িতে নবী দিবস পালন করতেন। সুবহানাল্লাহ বলুন। নবী দিবস হুজুর নিজেই পালন করতেন ওনার বাড়িতে, এবং ওই নবী দিবসের মজলিসে মেহমান যারা আসতেন, উনি তো বাড়িওয়ালা, মেজমান, দাওয়াত যাদের করতেন, মেহমান যারা আসতেন ওই মজলিসে, হুজুর কিছু খেতে দিতেন। কথা শুনছেন তো? আজকের আল্লাহ রাজি থাকলে দোয়ার পর পর নিশ্চয়ই কর্তৃপক্ষ মহল্লাবাসী আপনাদের জন্য কিছু তাবাররুকের ব্যবস্থা করেছেন। করেছে না করেনি? হ্যাঁ, আপনাদের সম্মানে কিছু খেতে দেবে, গরিবানা হালাতে যতটুকু কিসমতে জুটবে। তো হুজুর ওরকম নবী দিবস করে মেহমান যারা আসতেন কিছু খেতে দিতেন তাবাররুক হিসাবে। কিতাব এসছে কোন এক বছরে হুজুর নবী দিবস পালন করেছেন ওনার বাড়িতে, কিন্তু একটু সমস্যার কারণে, অসুবিধার কারণে হুজুর ওই বছরে শ্রোতাদের জন্য কোনো তাবাররুকের ব্যবস্থা করতে পারেনি। না, কিছু খেতে দিতে পারবে না। মনটা খারাপ, খুব খারাপ। আল্লাহ, আমি বাড়িওয়ালা, আসবেন জানারা আমার মেহমান, আমি নবী দিবস করছি নবীর শানে, শ্রোতাদের কিছু খেতে দিতে পারবো না। আল্লাহ, মনটা খুব খারাপ। আগামীকাল দুপুরে তোমার বাড়ি দাওয়াত, তোমার বাড়ি 2-10 জন আলেম যাব, তোমার আব্বা মা সব রিসানি বলো আর কবর জিয়ারত কিংবা কোরআন তেলাওয়াত যাই বলো, আমরা মানে আমাদের দায়িত্ব শেষ করে ঠিক বেলা 12টা 12:30 নাগাদ যদি খালি মুখে যদি বাড়িতে চলে আসি আপনার বাড়ি থেকে, একটু খারাপ লাগবে না? আরে 10,000 টাকা চাইনি, 20,000 টাকা চাইনি, আমার বাড়িতে এসে কিছু খেতে দিতে পারবেন না? এটা সব বাড়িওয়ালার মনে একটা কষ্ট হবে। তো হুজুরের মনে শান্তি লাগে না। আল্লাহ, নবীর শানে আয়োজিত মাহফিল, কিছু খেতে দিতে পারবো না? আল্লাহ, একটা মানুষের হাতে ঘাটে সব সময় হ্যাঁ গো পয়সা এক থাকে না, একটু কম বেশি হয়, হয় না? একটু অসুবিধা। ওই বছরে হুজুর আল্লাহর কি শান বাড়ির ভিতরে গিয়েছেন। বাড়ির ভিতরে গিয়ে তালাশ করে খুঁজে খুঁজে দেখলেন যে অল্প কিছু ছোলা মিলেছে। ছোলা, কাঁচা ছোলা ছিল, হুজুর নিয়ে ভিজিয়ে দিলেন। ব্যাস, হুজুরের টার্গেট নিয়াত এটাই,
খেতে তো কিছু দিতে পারবো না, তবে মজলিসের শেষে দোয়ার পরে তাবাররুক হিসাবে ভিজানো ছোলাটা অল্প অল্প করে নিয়ে শ্রোতাদের হাতে বিতরণ করে দেবেন। ওটাই খিচুড়ি, বিরিয়ানি, যা মনে করবেন। কিন্তু মনে শান্তি লাগে না ভাই? না, দুটো ছোলা দিলে মানুষের কি আর মনে পেট ভরে, শান্তি লাগে? দোয়া সব রেসানি কমপ্লিট। ভালো করে বুঝুন নবী দিবসের কি মর্যাদা। দোয়া সব রেসানি কমপ্লিট। হুজুর কেবলা অল্প অল্প ছোলা নিয়ে দোয়ার পরে শ্রোতাদের হাতে নিজে হুজুর কেবলা নিজে দিয়ে বন্টন করে দিলেন। ব্যাস, শ্রোতাও চলে গেল, হুজুরও বাড়ি চলে গেল। আরামের বিছানায় শাহিত, অক্তটা তাহাজ্জুদের গভীর রাত, আরামের বিছানায় শুয়েছেন ঠিকই, কিন্তু হুজুরের শান্তি লাগে না। বারে বার বলছি, শান্তি নেই, চোখে ঘুম আসে না। আল্লাহ নবীর মেহমানদের দুটো ছোলা খেতে দিলাম, কোনো বছরে এমন হয় না। এটাই ভাবছেন, ভাবতে ভাবতে আল্লাহর ওলি জামানার মুজাদ্দেদ ঘুমিয়ে পড়েছেন। শুধু ভাবছে দুটো ছোলা দিলাম। গভীর রাতে ঝুমুরাত, গভীর রাতে ঝুমুরাত, তাহাজ্জুদের রক্তে আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ, ভারতবর্ষের বিখ্যাত আলেম যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, গভীর রজনীতে উনি ঘুমন্ত অবস্থায় উনি খবে 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 যেন দেখতে পাচ্ছে, স্বপ্নের মাধ্যমে যেন দেখতে পাচ্ছে বাবাজি জগতের শ্রেষ্ঠতম নিয়ামত সাইয়্যিদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের মাথার কাছে বসে আমার নবী পাক ছোলা খাচ্ছে। আর দূর হবে না। ও ভাই, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ, ভারতবর্ষের বিখ্যাত আলেম যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি ঘুমন্ত অবস্থায় খবের মাধ্যম দিয়ে স্বপ্নের ভিতরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ছোলা খাচ্ছেন, আপনার হাতে যে আমি ছোলা দেখতে পাচ্ছি, হুজুর আপনি বলবেন এই ছোলাটা আপনি পেলেন কোথায়? আল্লাহ নবী বললেন, বাবা, ও বাবা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তুমি জানো না আমি রাসূল পাক আমার মহব্বতে ভালোবাসায় তুমি তোমার বাড়িতে নবী দিবস পালন করেছো বাবা, শ্রোতাদের জন্য ভালো কিছু তাবাররুকের ব্যবস্থা করতে পারোনি। ও বাবা ওলিউল্লাহ, তুমি শ্রোতাদের হাতে যখন মজলিসের শেষে তাবাররুক মনে করে তুমি যখন ছোলাটা বিতরণ করে দিচ্ছিলে, ও বাবা ওলিউল্লাহ মুহাদ্দিস, তুমি জানো না আমি রাসূল পাক শ্রোতাদের মজলিসে বসে তোমার বিতরণ করা ছোলাটা আমি রাসূলুল্লাহ ধরেছিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ঘরের ভিতরে নবী দিবসের মাহফিল দিয়ে এই ক্ষুদ্রতম মজলিসে গুটি কত মানুষ আমরা এসেছি, বসেছি, এমনটি যেন ভেবে নেবেন না। আরে ওয়েদার খারাপ, মানুষের সংখ্যা কম, তা কি আছে? শুনুন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার কথা শোনাচ্ছি। এই ধরনের নবী দিবসের মাহফিলগুলোতে শুধু মানুষ আমরা আসি বসি এমনটি নয়, খোদ আল্লাহ নবী রুহানি হালাতে নবী দিবসের মাহফিলগুলোতে হাজির হয়ে যান। আর একটু জোরে হবে না? তার একটা দৃষ্টান্ত দিলাম, আল্লাহ তো চোখ দিয়েছে, খুলে দেখে নেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর তানার বাড়িতে নবী দিবস করেছেন, ছোলা দিয়েছেন শ্রোতাদের খেতে, রুহানি হালাতে নবী পাক এসে শ্রোতাদের মজলিসে বসে ছোলাটা গ্রহণ করেছিলেন। এই জন্য বলছি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা রুহানি হালাতে এই ধরনের নবী দিবসের মাহফিলে আল্লাহ নবী হাজির হতে পারেন। কি বিশ্বাস হলো তো? দুই, আমি ওয়াজ ব্যাগে ফিরে আসবো, আর একটা তথ্য দিচ্ছি শোনেন। অনেকেই আমরা দরবারে ফুরফুরা শরীফে যাই, ইসালে সওয়াবের তারিখ যখন আসে না, 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবের সময় যখন হয়, আমাদের দিলেতে একটু আশা হয়, মনটা টানে, কেন আমাদের
পীরের দরবার বলে কথা, সকলে একটু হাজিরা দেওয়ার চেষ্টা করি। ওই যে ঐতিহাসিক জলসা ফুরফুরা জমিনে 21, 22, 23 ফাল্গুন যে হয়, এটি দাদা হুজুর কেবলার ইন্তেকালের পরে শুরু হয়নি, শুরু হয়েছে হুজুর কেবলার হায়াতে বেঁচে থাকা অবস্থায়। তবে ছোট আকারের হতো। সময় যত যাচ্ছে, সাল যত ঘুরছে, লক্ষ লক্ষ মানুষের একটা সমাগম, এটা সময়ের উপর ভিত্তি করে হয়। হুজুর হায়াতে আছেন, রুহানি হালাতে নবী হাজির হতে পারেন কি পারেন না, আর একটা দলিল দিচ্ছি শোনেন। হুজুর হায়াতে বেঁচে আছেন, দাদা হুজুরের কথা বলছি। 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবের তারিখ এসে গেল, ডেট এসে গেল, 3 দিন। ওই ইসালে সওয়াবে 3 দিন বাদ মাগরিব, আমাদেরকে ধ্যান রাখতে হবে ভাই, 3 দিন ওই ইসালে সওয়াবে বাদ মাগরিব জিকিরের মজলিস পরিচালনা করবেন মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জিকির করবেন 3 দিন। আর জিকির করা শেষ হয়ে গেলে 3 দিন দাদা হুজুরের পরে যিনি ওয়াজ করবেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি দ্বিতীয় বক্তা। কি গো ভাই, দাদা হুজুর কেবলার পরের বক্তা যদি বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর হয়ে থাকে, দাদা হুজুরের পরে ওয়াজ করবে, খুব চুনোপুটি আলেম মনে হচ্ছে? একটু হ্যাঁ হু দেন, খুব চুনোপুটি। আরে ভাই, একটা স্টেজ ধরে রাখার ব্যাপার তো, দাদা হুজুরের পরে মাইক ধরবে কত বড় আলেম। আমাদের এই মুহূর্তে যদি এই মাইকে আমার জায়গায় ফুরফুরা শরীফের কোন একজন পীরের আওলাদ এসে যদি মাইক ধরে, যত মুসাল্লি, যত এখানে মেহমান আসবেন ওয়াজ শুনতে, নবীর মেহমান, হ্যাঁ গো হুজুর কেবলা নেমে চলে যাবেন, আপনাদের গ্রামের কোন একটা সন্তানকে যদি মাইকে তুলে দেন, শোভনীয় হবে? হাই দেখেন, আমি ছোট করছি না কাউকে, শোভনীয় হবে। একটা স্টেজ ধরে রাখার ব্যাপার। তো দাদা হুজুরের পরে ওয়াজ করবেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। 3 দিন ওয়াজ করবেন, কিন্তু টিনের আটচালার ভিতরে। কোথায় বললাম? ফুরফুরায় বড় দরবার, যেটা টিনের আটচালা, ওটাই ফুরফুরা শরীফের একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, খুব বরকতি জায়গা। যদি বলেন কত বরকতি, বুঝে পাবেন আপনারা। ওই জায়গায় দাঁড়িয়ে ওয়াজ করবেন আল্লামা হুজুর, দাদা হুজুরের পরে। 1 কলি বলবো, সময় শর্ট, 1 কলি, বুঝে যাবেন কত চুনোপুটি আলেম না দাদা আল্লামা হুজুর কত বড় আলেম, বুঝে যাবেন 1 কলি। যে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খোদ দাদা হুজুর কেবলা বলে গিয়েছেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর, উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর। ওই দরিয়ার ওই সাগরের জায়গা হলো আমার মেদ সন্তান আবু জাফর। এটি দাদা হুজুর কেবলা জবানের কথা, যে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব ইলমের দরিয়া, ইলমের সাগর। একটা জাহাজ লাগে তো, দাদা হুজুর কেবলা বলেছেন ওই সাগরের জাহাজ হলো আমার মেজো ছেলে আবু জাফর। সুবহানাল্লাহ। যাকে বাংলা আসামের মুফতি আজম বলা হতো, মেজো হুজুর কেবলাকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন। ফিরে আসছি তো, দাদা হুজুরের জিকির শেষ, পরের বক্তা উঠে পড়েছেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। টিনের আটচালায় এই ওয়াজ মনে হয়, কথা বলে না, এই ওয়াজ মনে হয়, এই বক্তা, এই শ্রোতার এই ওয়াজ, আল্লাহু আকবার। আমরা কথা বলি, মানুষের কান পর্যন্ত যায় না। হ্যাঁ, তানারা ওয়াজ যখন করতেন না, শুধু কান নয়, প্রত্যেকটা কথা কলিজায় আঘাত হতো, কলিজায়। এটা তাসিরের ব্যাপার, আমলের ব্যাপার। ওই ওয়াজ শুনছেন দাদা হুজুর কেবলার অসংখ্য মুরিদ বসে টিনের আটচালা ঘিরে, যেটি বড় দরবারে দাদা হুজুর কেবলার মাজার ছেড়ে এসে মেজো হুজুর কেবলা ঠিক যেখানে বসতেন তার সম্মুখে টিনের আটচালা দেখবেন। মুরব্বী হুজুরদের গাড়ি রাখা হয় সেখানে এখনো, হ্যাঁ, মেম্বার করা আছে, অনেকে দেখতে পারবেন। ওই জায়গায় ওয়াজ করছেন, অসংখ্য মুরিদ দাদা হুজুরের বসে, ভক্ত বসে ওয়াজ শুনছেন। শ্রোতাদের মজলিসে বসে একজন ব্যক্তি ওয়াজ শুনছিলেন, সাধারণ ব্যক্তি নন, জবরদস্ত আলেম, বিখ্যাত দাদা হুজুর কেবলার একজন খলিফা, বাড়ি বাংলাদেশে। কথা শুনছেন তো? মাওলানা নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি জানার নাম, সারসিনার পীর, যিনি বাংলাদেশে জবরদস্ত আলেম। উনি পীর ভাই ওয়াজ করছে, আল্লামা হুজুর খলিফা, উনিও খলিফা, সব দাদা হুজুরের। তো
তো উনি ওয়াজ করছে, উনি মজলিসে বসে শ্রোতাদের সঙ্গে ওয়াজ শুনছেন। জবরদস্ত আলেম কিন্তু। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ও বাবাজি দিনের আটচালা দাঁড়িয়ে কোরআন ও হাদিস দিয়ে যখন ওয়াজ নসিহত করছিলেন, মাওলানা নেসারউদ্দিন আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার বিখ্যাত খলিফা যিনি মাওলানা নেসারউদ্দিন আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি শ্রোতাদের মজলিসে বসে আল্লামা হুজুরের ওয়াজ এক মনে এক ধ্যানে তিনি শুনছিলেন। ওয়াজ শুনতে হঠাৎ করে মাওলানা নেসারউদ্দিন আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে শ্রোতাদেরকে লক্ষ্য করে বলে উঠেছিলেন, বাবারা ও বাবারা, দাঁড়িয়ে যান, আর বসে থাকবেন না বাবারা, দাঁড়িয়ে যান। কেননা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিনের আটচালায় উনি দাঁড়িয়ে যে কোরআন ও হাদিস দিয়ে ওয়াজ নসিহত করছে, আমি মাওলানা নেসারউদ্দিন আমি আমার চামড়ার চোখে দেখতে পাচ্ছি। চোখ যদি আল্লাহ তোমাদের দিয়ে থাকে গো বাবারা, অন্তরের চোখটা একটা বার জ্বালিয়ে দেখো। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিনের আটচালা দাঁড়িয়ে এমন ওয়াজ নসিহত করছে, ওই ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য আল্লাহ নবী মদিনার জমিনে আর থাকতে পারেননি গো। আল্লাহ নবী মদিনার জমিন ছেড়ে দিয়ে আল্লাহ নবী রোগানি খানাতে পুরোপুরা জমিনে হাজির হয়ে গিয়েছে। আর একটু জোরে বলতে হবে, আর জোরে বলতে হবে। ও বাবারা, আল্লাহ যদি সেই চোখ তোমাদের দিয়ে থাকে বাবারা, একটা বার অন্তরের চোখটা জ্বালিয়ে দেখে নাও, আমার নবী রুহানি হালাতে পুরোপুরা জমিনে এসে হাজির হয়েছে। তবে আমার নবী একা আসেননি, আমার নবী পাকের সঙ্গে বিশিষ্ট 5 জন সাহাবা রয়েছে। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন ব্যতীত, এই 4 জন ছাড়া আমার নবী পাকের সঙ্গে আরো একজন সাহাবী রয়েছেন, যিনি হলেন মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন, নাম হলো হযরত বিলাল। এই 5 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী রূহানি গাতে পুরোপুরা জমিনে হাজির হয়ে গিয়েছে। নারে তাকবীর। ভাববেন না শুধু মানুষ আমরা এসে বসি নবী দিবসের মাহফিলে, এমনটি ভাবার দরকার নেই। রুহানি হালাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, এই ধরনের মজলিসে রুহানি হালাতে আল্লাহ নবী হাজির হতে পারেন। 2, এবার এটা বলছি, নবী যেমন রুহানি হালাতে নবী দিবসের মাহফিলে হাজির হতে পারেন। দ্বিতীয় কথা বলছি, এই ধরনের নবী দিবসের মাহফিলে অগণিত নেককার জিন্দাও তানারা এসে নবী দিবসের মাহফিলে বসে। নেককার জিন যত 3, এটাও বলছি, বুজুর্গানে দিন যারা, খাঁটি আল্লাহর ওলি যারা, তানারাও এসে রুহানি হালাতে এই ধরনের মাহফিলগুলোর চতুর্দিকে ঘোরাফেরা করে। কি বিশ্বাস হয়নি? একের পর যদি তথ্য দিতে থাকি, সময় সাপেক্ষ যাব না। আজকের জানি নবী দিবসের মাহফিল, এটা ঠিক কিনা? নবীকে নিয়ে দুটো কথা না আলোচনা করলে, না বললে আমাদের মনেতে শান্তি লাগে না, ঠিক কিনা? নবীকে নিয়েই সব আজকের সমাজে। জি, এক শ্রেণীর মানুষ যারা গলা উঁচু করে, জি, আওয়াজ তুলে যারা ফতোয়াবাজি করছেন, নবী দিবস দিয়ে কি হবে, নবী দিবস দিয়ে ফায়দা কি, লাভ কি? হ্যাঁ গো, নবী দিবস করা বেদাত, নাজায়েজ, কত রকমের কথা সমাজে নেবেন। অবাক হয়ে যায় যারা বলেন নবী দিবস করে ফায়দা কি, উপকার কি, কিংবা নবী দিবস করা বেদাত, নাজায়েজ, এর পক্ষে যারা, আমি বুঝে পাই না ভাই, জানিনি তাদের অন্তরে, তাদের কলিজায় নবীর ভালোবাসা, নবীর মহব্বত কতটুকু জায়গা পেয়েছে। নবীর ভালোবাসা যদি জায়গা পায়, নবীর জন্য কিছু করলে কলিজায় টান ধরে না।
কষ্ট হওয়ার জায়গা নেই, কারণ নবীর জন্য আমরা করেছি। কথা ঠিক কিনা? আরে বান্দা হিসাবে যদি নবী দিবস করে, যে নবীর জন্য যদি আমরা ভুল করে থাকি, এটা নাজায়েজ কিংবা বেদাতের কাজ যদি আমরা করে থাকি, আমি আপনাকে তথ্য দিয়ে শোনাবো, কিতাবের নাম বলে বলবো যে মহান আল্লাহ উম্মাত নবীর জন্য কিছু করলে যদি বড্ড ভুলের কাজ হয়, খোদ আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে খোদ আল্লাহ নিজে স্বয়ং নবীর জন্ম উপলক্ষে বা জন্মের তারিখে আল্লাহ নিজে নবীর জন্য কি করেছিল, আল্লাহ পাকের কাজ কি আগে তালাশ করি, বান্দার কাজ পরে ফিরে আসছি। আল্লাহ নিজে নবীর জন্মে খুশি হয়ে আল্লাহ কি করেছিলেন শুনবেন আপনারা। আরে নবী দিবসের মাহফিল, নবীর জন্ম উপলক্ষে আল্লাহ নিজে কি করেছিল আপনারা শুনবেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আজকে নবী দিবসের মজলিস, আমি সেই দিকেই আলোচনায় যাচ্ছি। মহান আল্লাহ আমরা উম্মাত নবীর জন্য কিছু করলে সেটি যদি আমাদের বড্ড ভুল হয়, আমি শোনাচ্ছি এবারে মহান আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আল্লাহ নিজে কি করেছিল শোনেন। কিতাবের নাম বলবো একটু পরে, হ্যাঁ, আগাম বললে ভালো লাগবে না। আপনারা জেনে থাকবেন যে আল্লাহ রসুল মেরাজ শরীফে গিয়েছিল। মেরাজে তারিখটি ছিল 27, বলুন একজন, 27 রজব। নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, কাছে ডেকেছেন। নবীকে আল্লাহ দিদারের জন্য কাছে ডেকেছেন। কত সৌভাগ্যবান নবী আমাদের, আমরা তো সেই নবীর উম্মত। জি, আল্লাহকে দেখতে চেয়েছিলেন অনেক নবী, কিন্তু আল্লাহ দেখা দেননি। আর খোদ আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর ঘরে ডেকেছেন। তো নবী মেরাজে যাবেন, তারিখটি ছিল 27 রজব। নবী একা যাবেন না, ফারিস্তা জিবরাইল বলো আমার নবী পাকের সঙ্গী, উনিও যাবেন আল্লাহর দিদারে। আল্লাহ নবী মেরাজ শরীফে যাবে, ও বাবাজি আমার নবী পাকের সঙ্গে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম, উনি আমার নবী পাকের সঙ্গে যাবে। মনে রাখুন, আল্লাহ নবী দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে নবী দিদারের উদ্দেশ্যে, মেরাজের উদ্দেশ্যে দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে প্রথম আসমানে যখন গিয়েছেন, আমার নবী পাক প্রথম আসমানে পাড়ি দিয়ে আল্লাহ নবী লক্ষ্য করে দেখছেন সেখানে একটা মোটা পিলিয়ার তৈরি করা রয়েছে। যে পিলিয়ার চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে, একটা নূরের আলো যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী চামড়ার চোখে লক্ষ্য করে দেখলেন সেই পিলিয়ারের গায়ে আরবি শব্দতে, আরবি বাক্যতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলুন, ও ভাই, আল্লাহ নবী চামড়ার চোখে দেখে চলে গেলেন ওখান থেকে দ্বিতীয় আসমানে গিয়ে আমার নবী পাক সেখানেও চামড়ার চোখে লক্ষ্য করে দেখলেন সেখানেও একটা মোটা পিলিয়ার তৈরি করা, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে। যে পিলিয়ারের গায়ে আরবি শব্দতে আমার নবী পাকের নামটা লেখা রয়েছে। চলে গেলেন তৃতীয় আসমানে, সেখানেও গিয়ে নবী একই জিনিস লক্ষ্য করে দেখলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, 7 আসমান পাড়ি দিয়ে চলে যাচ্ছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহর এরিয়ায়, আল্লাহর ঘরে নবী যেবার প্রবেশ করবেন, হঠাৎ ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে ব্রেক কষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাচ্ছেন আল্লাহর দিদারে সিদরাতুল মুনতাহায়, আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যাচ্ছেন। তবে যাওয়ার আগে আপনি একটু আগে যখন আসার সময় আপনি প্রত্যেকটা আসমানে একটা করে পিলিয়ার বানানো দেখেছেন, যে পিলিয়ারের চতুর্দিক থেকে নূরের জ্যোতি যেন জারি হচ্ছে। যে পিলিয়ারের গায়ে আরবি শব্দতে আপনার নামটি লেখা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পিলিয়ার বানানোর ইতিহাসটাকে আমি আপনাকে বলবো, এই পিলিয়ার বানানোর ইতিহাসটাকে আমি আপনাকে শোনাবো। নবী বলল, জিবরাইল, ও ভাই জিবরাইল, যদি অজানা তথ্য আমাকে জানাতে পারো খুশি হতাম ভাই। ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জন্ম নিয়েছিলেন দুনিয়ার ধারায় যেদিন আপনি আগমন করেছিলেন, মহান আল্লাহ আপনার জন্মের তারিখে, জন্মের দিনেতে আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি, আল্লাহ পাক থাকতে না পেরে আপনার জন্মেতে খুশি হয়ে আল্লাহ পাক
স্মৃতি হিসাবে জন্ম উপলক্ষে 7 আসমানে 7টা পিলিয়ার আল্লাহ বানিয়ে দিয়েছে। লাগাও ফতোয়া, লাগাও ফতোয়া। উম্মাত নবীর জন্য কিছু করলে যদি বেদাত না যায়, যদি সমস্যার কারণ হয়, আমি শোনাচ্ছি আপনাকে, নবীর আগমনের তারিখে, জন্মের তারিখে খোদ আল্লাহ নবীর জন্মের স্মৃতিতে আল্লাহ বানিয়েছে 7 আসমানে 7টা পিলিয়ার। তাহলে এটা বানানো কি হবে জি? আমি কিতাবের নাম বলে দেবো, কোনো টেনশনের কারণ নেই। 2, জেনে থাকবেন আল্লাহ পাক হাউজে কাউসার বানিয়েছেন। শুনেছেন তো? হাউজে, একটু কথা না বললে, হাউজে কাউসার কি সেটা শুনেছেন? হাউজে কাউসার আল্লাহ বানিয়েছেন, একটা পানির কূপ। আল্লাহ হাউজে কাউসার বানিয়েছেন। মনে রাখুন, এই হাউজে কাউসার বানিয়েছেন আল্লাহ, এর মালিক নিজে। কিন্তু হাউজে কাউসার বানানোর পরে আল্লাহ পাক এটি কিন্তু নিজের দখলে রাখেননি, নিজের আয়াতে আল্লাহ রাখেননি। বানিয়েছেন আল্লাহ, কথা ঠিক, তবে রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন হাউজে কাউসার আমার আপনার নবী পাকের নামে। স্লো হয়ে গেল না? আওয়াজটা একটু জোরে হবে না? কত দামি কথা! হাউজে কাউসার বানিয়েছেন আল্লাহ, এর মালিক নিজে, কিন্তু দখলে আল্লাহ রাখেননি। আপাতত যেখানে বসে কথা বলছি, মনে করুন দৃষ্টান্ত স্বরূপ এই মসজিদ আমার নামে, আমি এর মালিক, এই ঘর আমার। আগামীকাল সকালে কিংবা এই মুহূর্তে আমি আপনার নামে লিখে দিয়ে যাব, রেজিস্ট্রি করে দিয়ে যাব আপনার নামে। এ ঘরের মালিক তালি লেখার পর থেকে আপনি হবেন না আমি হব? কথা বলে না। যাকে লিখে দেবো এই ঘরের মালিক তিনি হবেন, ঠিক কি না? তাহলে কত দামি কথা বুঝুন। হাউজে কাউসারের মালিক আল্লাহ, বানিয়েছেন তিনি, কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন আমার আপনার নবী পাকের নামে। আর ওই হাউজে কাউসারের পানি নিয়ে নবী উম্মাতদের পান করানোর জন্য ময়দানে মাহশারে আমার নবী পাক ব্যস্ত হয়ে থাকবেন। আল্লাহ রাজি থাকলে ওই হাউজে কাউসারের 1 ফোঁটা পানি যদি আল্লাহ আমাদের নসিবে মিলিয়ে দেয়, 1 ফোঁটা পানি, কিতাব এসছে ওই বান্দার কোনোদিন পানির পিপাসা আর হবে না। ওটাই হাউজে কাউসার। আল্লাহ হাউজে কাউসারের সেই বরকতপূর্ণ পানি যেন আল্লাহ নসিবে কবুল করেন। বলুন আমিন, বলুন আমিন। মহান আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মহান আল্লাহ হাউজে কাউসার বানিয়েছে, তবে নিজের দখলে না রেখে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন হাউজে কাউসার আমার নবী পাকের নামে। ও যুবক বন্ধু, ও মা বোনেরা শুনুন, আল্লাহ পাক নবীর জন্মের তারিখে খুশি হয়ে স্মৃতি হিসাবে বানিয়েছে 7 আসমানে 7টা পিলিয়ার। শুনিয়েছে আপনাকে। দ্বিতীয় কথা মাথায় রাখুন, নবীর আগমনের তারিখে আল্লাহ খুশি হয়ে হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ পাক 70,000 বৃক্ষ আল্লাহ রোপণ করেছিল। যে হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ আল্লাহ লাগিয়েছে। ওই গাছের ফলগুলো এত খুশবুদায়ক, এত সেনদায়ক হবে, আল্লাহ নবী বলেছে জান্নাতি বান্দা বান্দি যারা হবে ওই গাছের ফলগুলো নিয়ে তাদের গায়েতে আতর খুশবু হিসাবে আল্লাহ ব্যবহার করবে। জোরে বলবেন না? লাগাও ফটো ওই জায়গায়। জি, হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ যে আল্লাহ লাগিয়েছে, এটিও নবী পাকের জন্মের তারিখে স্মৃতি হিসাবে আল্লাহ বানিয়েছেন। উম্মাত নবীর জন্য কিছু করলে নাজায়েজ, বেদাত কিংবা হারাম হবে কেন? কোন কারণে বলুন?
বেয়াদবি নেবেন না। আজকের নবী দিবসের মাহফিল কায়েম করেছি নবীকে ভালোবেসে। এই মুহূর্তে যদি কোনো একজন বক্তা এখন থেকে শুরু করে নবী পাকের জীবনের কোন একটা দিক বেছে নিয়ে যদি উম্মতে মুহাম্মাদীদের সামনে আলোচনা করে, তুলে ধরে, নবী পাকের বাল্য জীবন, নবুয়াতি জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ইসলাম প্রচারের জীবন, যে কোনো দিক তুলে ধরে যদি আলোচনা করে, সেটি আমাদের জন্য উপকার না অপকার, ক্ষতি না লাভ? তাহলে বেদাত হলো কেন? আরে আজকের মজলিস তো আমার নবীর জন্যই মজলিস, আর নবীকে নিয়েই আলোচনা। কথা ঠিক কিনা বলুন তো? ফতোয়া চাচ্ছি আপনাদের কাছে, ফতোয়া পারলে দিয়ে দেবেন। কোন বছরে, কোন মাসে, কোন সপ্তাহে, কোন দিনে, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে নবীর শানে কিছু করে নবীর আলোচনা করা যাবে না? আপনি পারলে আমাকে বলবেন। কি কথা বুঝে আসেনি নাকি? কোন বছরে, কোন মাসে, কোন সপ্তাহে, কোন দিনে, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে নবীর শানে আলোচনা, মানে নবীর মজলিস দিয়ে নবীর জীবনী আলোচনা করা যাবে না, নবীর কথা বলা যাবে না। এটা কোন দিনে, কোন সপ্তাহে, কোন মাসে পারলে একটু আমাকে বলবেন। তারপরে ফতোয়া দেবেন যে নবী দিবস করা বেদাত। নবীকে নিয়ে আলোচনা করলে এত সমস্যা কোথায়? জি শোনেন ভাই, বেয়াদবি নেবেন না। সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছেন, আমরা তো জানি না, কথা বলেন না, আমরা তো অনেকে জানি না যে নবীর মান, মর্যাদা, পাওয়ার, সম্মান, ইজ্জত আল্লাহ কত বুলন্দ করেছে। নবীর মান মর্যাদা যদি জানতাম না, নবীর শানে বেয়াদবি আমরা করতে পারতাম না। সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছেন জি, যারা বলেন নবী আমাদের নাই। নাউজুবিল্লাহ বলুন। নবী আমাদের নাই, আমরাও নবীর নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাদের একটা দলিল রয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেছেন কোন এক শানে নজুল রয়েছে, সেদিকে গেলে সময় লাগবে। জি, আল্লাহ পাক নবীকে বলতে বলেছিলেন কোন এক সময়ে, হাবিব আপনি বলে দিন আপনিও দুনিয়ার সাধারণ মানুষদের মতো একজন মানুষ। এই কথা নবী বলেছিলেন। হ্যাঁ গো, তার মানে কি এই নবী আমাদের মতো কথাটা বলেছেন ঠিকই, নবী তো আমাদের নেয়, কিন্তু নবীর মান, মর্যাদা, শান, মান নিয়ে যদি আলোচনা করি, নবী কি আমাদের নেয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি, আপনি কি আমাকে একটু বলবেন? নবী বললেন, যাও একটা সূচ আনো। কি আনো? সূচ। কথা বলবেন না, সেলাই করা সূচ। তো আম্মা জান আয়েশা এনেছেন, নবী কি বিবিকে দেখাচ্ছে। নবীর সঙ্গে বেয়াদবি। হ্যাঁ, আম্মা জান আয়েশাকে রাসূল বলছে, আয়েশা আমি কি চিনতে যদি হয় একটা সূচ আনা লাগবে। তো আম্মা জান আয়েশা একটা সূচ এনেছেন। নবী বললেন, আয়েশা আমি রাসূলুল্লাহ হাত পাতলাম, ফোটাও, সূচ ফোটাও। নবী হাত পেতেছেন, আম্মা জান আয়েশাকে বলা হচ্ছে উপর থেকে সূচ ফোটাও। কি গো বাবু, নবী হাত পেতেছেন আর আম্মা জান আয়েশাকে নবী বলছেন সূচ ফোটাও। আম্মা জান আয়েশা কি এত সহজে সূচ ফোটাবে? এটা কার হাত? কথা বলে না, কার হাত? নবীর হাত। তাহলে আম্মা জান আয়েশা কি জানে না সূচ যদি ফোটাই নবী কষ্ট পাবে, নবীর ব্যথা লাগবে, নবী কষ্ট পেলে আল্লাহ নারাজ হবে? এটা কি জানতেন না? আম্মা জান আয়েশা সূচ ফোটাচ্ছেন না, দাঁড়িয়ে নবী বারে বার বলছে, আয়েশা আমি কি চিনতে যদি হয়, আমি নবী বলছি ফোটাও। বারে বার পেশাব দিয়ে বলছে। আম্মা জান আয়েশা ভাবছেন, একদিকে সূচ ফোটালে আমার নবী কষ্ট পাবে, দুই সূচ যদি না ফোটাই, না ফোটানোটাও একটা বেয়াদবি, কেন নবী ফোটাতে বলছে। কি করবেন? সর্বশেষ আম্মা জান আয়েশা সূচ ফুটিয়েছেন, উপর থেকে সূচ টেনে নিচ থেকে বার করেছেন। এক ফোঁটা রক্ত জমিনে গড়িয়ে পড়েনি, কিঞ্চিত পরিমাণ কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল আহ উহ শব্দ করেননি। আরেকটু জোরে বলবেন না? যারা বলেন নবী আমাদের নাই, আমি অধম বলছি, শোনেন, এদের নিয়ে না ভেমরুলের চাকের পাশে বাঁধা দরকার আছে, বেঁধে, আর শুধু ভেমরুলে ইট মারো, মারো, আর ওই ভেমরুলের চাক ভেঙে উড়ে গিয়ে যদি ওর গায়ে বসে, কামড়ায়,
ধরে সাপ পেটা করো। কেন? কসম আল্লাহর বলছি, নবীর গায়ে তো ভেমরুল বসা অনেক দূরের কথা, নবীর এত মান, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিয়েছে। নবীর সম্মান ইজ্জতের খাতিরে বিশ্ব নবীর গায়েতে কোনোদিন একটা মাছি পর্যন্ত বসেনি। নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীর মর্যাদার খাতিরে বিশ্ব নবীর গায়েতে কোনোদিন একটা মশা পর্যন্ত কামড়ায়নি। তুমি যদি নবীর ন্যায় হও আর নবী যদি তোমার ন্যায় হয়, ভেমরুলের চাকের পাশে বেঁধে ইট মারলে ভেমরুল কামড়াবে কেন? বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মনে রাখবেন, বেয়াদব যারা আল্লাহর রহমত থেকে তারা মাহরুম, বঞ্চিত। এত বড় বেয়াদবি কথা আসে কি করে? বলে নবী বড় ভাই। নাউজুবিল্লাহ সকালে বলবেন, জোরে হবে না? নবী বড় ভাই। শোনেন, দৃষ্টান্ত স্বরূপ বলছি, ওয়াজ ভুল বোঝেন না। এখন আমাদের আতাব ভাই, দীর্ঘদিনের মোহাব্বত, আতাব আলী ভাই আমার বন্ধু, কথা বুঝুন। আর আতাব আলী ভাইয়ের একজন বন্ধু আছে, তার বাড়ি জীবনতলা বাজারে। কথা শুনছেন তো? বন্ধু আপনাদের গ্রামের আতাব আলী ভাই আমার বন্ধু, আর ওনার একজন বন্ধু আছে, তার বাড়ি জীবনতলা বাজারে। তাহলে ওনার সেই বন্ধুটা আমার কে হবে? জি, কথা বলেন নাকি? বন্ধুর বন্ধু মানে আমার সুমন্দি হবে নাকি? এত ঘাবড়াবার কারণ কি? বন্ধু আতাব আলী ভাই, আর ওনার বন্ধু যেহেতু ওই সূত্রে উনিও হবেন আমার। বাহ, কথা ঠিক, ফতোয়া ঠিক দিচ্ছেন তো? ভেবে চিন্তে উত্তর দিন, ঠিক দিচ্ছেন তো? আর এটাই সত্য, বন্ধুর বন্ধু মানে আমার কি হবে? উনিও ওনার সূত্রে আমারও বন্ধু হবে, ঠিক কি না? মনে রাখুন, মনে রাখুন, রাসূলুল্লাহর উপাধি হলো হাবিবুল্লাহ। কি বললাম? নবীর উপাধি হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। নবী আল্লাহর দোস্ত, আল্লাহ নবীর দোস্ত। নবী আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু। নবী যদি আমাদের বড় ভাই হয়, আল্লাহ আমাদের কে হবে? বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন একবার। ঈমান হারা হতে চাই না। সাধারণ মানুষ জবানে আনতে আমাদের ভয় লাগছে, না জানি এই কথা বলার বিনিময়ে আমাদের কাছ থেকে মূল্যবান ঈমান ছুটে যায় কিনা। কথা ঠিক কিনা? একজন মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমান হারা হতে আমরা চাই না। জি, এ মানে ফতোয়া তাদের জন্য, এ দলিল তাদের জন্য। নবী যদি তোমাদের বড় ভাই হয়, আল্লাহ তোমাদের কে হবে? যেহেতু নবীর উপাধি হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। নবী আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু। তাহলে নবী যদি বড় ভাই হয়, আল্লাহ তোমাদের কে হবে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবিরা তোমাদের মা। নবীদের বিবিগণের আমাদের কথা বলে না, আমাদের মা। নবীদের বিবিরা যদি আমাদের মা হয়, নবীর আমাদের কে হবে? হ্যাঁ, আব্বা হবে, পিতা হবে, বাপ হবে, ঠিক কি না? তাহলে এই জামানায় লেখাপড়া শিখে এতটাই পাণ্ডিত্য অর্জন করেছে আমরা, যে নিজের বাপকে আমরা ভাইয়ের কাতারে দাঁড় করিয়ে দিচ্ছি। ইস, আল্লাহ আমাদের সকলকে সুমতি দিন, সঠিক বুঝ দিন, হেদায়েতের নূর, হেদায়েতের দৌলত, হেদায়েতের সম্পদ আল্লাহ সকলের সিনায় আল্লাহ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি প্রায় বলি, আজও বলছি, উম্মাত হিসাবে বছরে একদিন নবী দিবসের মাহফিল কায়েম করে, আমার দিকে কথা শোনেন, বছরে একদিন নবী দিবসের মাহফিল কায়েম করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, উম্মাত হিসাবে নবীর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ভাই, পারবেন না? বছরে একদিন মাহফিল দিয়ে নবীর ঋণ শোধ করা যায়? বলুন তো। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন, কলেমা পড়েছিলেন, পুরুষ ব্যক্তিদের ভিতরে সাহাবীর নাম কি? সিদ্দিক আকবর। একটু বাচ্চাদের থামিয়ে দাও, একটু বাচ্চাদের থামিয়ে দেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বপ্রথম নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছিলেন, কলেমা পড়েছিলেন পুরুষ ব্যক্তিদের ভিতরে। তো এই আবু বকর সিদ্দিক আমার নবীকে এতটাই ভালোবাসতেন, কোন কোন কিতাব এসেছে আবু বকর হুজুর নবীর জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলুন। জীবন অপেক্ষায়
নবীকে বেশি ভালোবেসেছেন। এজন্য আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত, ভাইটাল কথা শোনাচ্ছি, আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত। আবু বকর যেহেতু নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, এজন্য নবীকে আল্লাহ ডেকে নেবেন, জনমের মতো আল্লাহ নবীকে তুলে নেবেন, মানে ইন্তেকাল আল্লাহ করাবেন, তবে আবু বকরের সামনে নয়। কেন জানেন? ভালোবাসার মানুষ যিনি, জি, ইন্তেকাল যদি আবু বকরের সামনে হয়, নবীকে এতটাই ভালোবেসেছেন, জীবন অপেক্ষায় বেশি, তো আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ধরে রাখতে পারবে না, হয়তো বেহুশ হয়ে যাবে, কিংবা বুক ফেটে আবু বকর মারাও যেতে পারে। তাই আল্লাহর ফয়সালা ঠিক নবীর ইন্তেকালের আগ মুহূর্তে আবু বকর সিদ্দিকের মনটাকে আল্লাহ চঞ্চল করে দিয়েছেন, সাইড করে দিয়েছেন। আবু বকরের সামনে নবীর ইন্তেকাল হলে আবু বকর সামনে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবী পাকের সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর একটু শ্বশুর বাড়ি যাব। নবীর ঋণ শোধ করবেন আপনি? শ্বশুর বাড়ি কি মানা মানতেন? শ্বশুর বাড়ি যাবে, নবীর অনুমতি লাগবে, মনে করতেন তানারা। যাও আবু বকর, যাচ্ছ যাও, তবে আমি নবী বলছি খুব বেশি সময় নষ্ট করবে না, চেষ্টা করো তাড়াতাড়ি ফিরে আসার। শর্টে বলছে, আবু বকর সিদ্দিক নবীর কাছ থেকে অনুমতি নিয়ে সবেমাত্র শ্বশুর বাড়িতে গিয়ে কদম রেখেছেন, পা রেখেছেন। আল্লাহু আকবার। ক্ষণিকের ভিতরে পিছন দিক দিয়ে আওয়াজ ভেসে আসছে, রাসূলুল্লাহ হায়াতে আর বেঁচে নাই, চলে গেল। একটু আগেই বললাম না, আবু বকর জীবন অপেক্ষা নবীকে বেশি ভালোবাসে, তো তাই তার সামনে নবীর ইন্তেকাল আল্লাহ করাবেন না, ঠিক সাইড করে দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ জনমের মতো উঠে নিলেন। আবু বকর সিদ্দিক নবীর কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছেন, এত অল্প সময়ের ভিতরে যদি সংবাদ পেয়ে যান যে নবী জগতে আর নাই, আবু বকর কি খুব সুস্থ আছে মনে হচ্ছে মুরব্বি? না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কাঁদতে 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 উনি দেরি না করে, ও বাবাজি, উনি ফিরে এসেছে। ফিরে এসেই লক্ষ্য করে দেখছে, না না, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে আমার নবী পাক জমিনে দাফন হয়ে রয়েছে। আমার নবী পাকের চেহারা মুবারকের উপরে একটা চাদর দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। আবু বকর সিদ্দিক আস্তে করে আমার নবী পাকের মাথা মুবারকের কাছে এসে বসে চেহারার উপর থেকে চাদরটা সরিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের পেশানি কপালেতে একটা চুমা লাগালে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর এসে হাজির হয়েছি। হুজুর, একটু আগে যাকে আপনি অনুমতি দিয়েছেন, আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে সবেমাত্র গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ের ভিতরে আপনি জনমের মতো চলে গেলেন। আমি আবু বকর দুনিয়াতে কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে থাকবো? আবু বকর সিদ্দিক, আবু বকর হুজুরের মাথায় যেন আল্লাহর আসমান ভেঙে পড়েছে। এত কান্না, এত কান্না, এত কান্না। আবু বকর কাঁদতে 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 উনি কিছুক্ষণ পরে মনে মনে করছে, না না, আমি আবু বকর নবীর ইন্তেকালের পরে আমি আবু বকর যদি এতটাই ভেঙে পড়ি, আমার নবী পাকের সাহাবীদের সান্ত্বনা দেবে কি? ওরা তো আমার ছোট, আমি তো সকলের বড়। সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক নিজের চোখের পানিটা নিজেই মুছে ফেললে, নিজেকে একটু শক্ত করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের শান্ত করে দিয়েছে। না না, কিয়ামত যেন মদিনার জমিনে যেন কিয়ামত শুরু হয়ে গিয়েছে। সাহাবীদের ভিতরে এমন কান্নার রোল উঠে গিয়েছিল, কি শোকের টাইম, কি দুঃখের সময় আমার নবী জনমের মতো বিদায় নিয়েছে বলে কথা। না না, আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবীদের শান্ত করে দিয়ে আবু বকর সিদ্দিক বললেন, হে নবী পাকের সাহাবীরা, আমার নবীকে জনমের মতো কবরের মাটিতে এবার রাখার পালা। আল্লাহর নবীকে জনমের মতো কবরের মাটিতে এবার রাখতে হবে। চলো চলো। আবু বকর সিদ্দিক উনি কবরের ভিতরে না নেমে উপরে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাকের কবরে মাথার থেকে যিনি নেমে গিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবী পাকের চাচা, নবীর কবরে মাথার থেকে নেমে গিয়েছিলেন।
পায়ের দিকে নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি কবরে পায়ের দিকে নেমে গিয়েছিল। মাঝখানে আরো দুইজন সাহাবী নেমেছিল, আবুল কাসেম আর আবুল ফজল, এই চারজন নবীর কবরে নেমে পড়েছিল। উপরে দাঁড়িয়ে আবু বকর, উপরে দাঁড়িয়ে উসমান, উপরে দাঁড়িয়ে ওমর, নবী পাকের অসংখ্য সাহাবীরা উপরে দাঁড়িয়ে। ও বাঙাই, জনমের মতো নবীকে ওরা বিদায় দেবে, জনমের মতো আমার নবীকে কবরের মাটিতে এবার নামিয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে বলে, উপরে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের লাশ মুবারকটাকে নিয়ে কবরের মাটিতে যেই না নামিয়ে দিয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার হাতের তালুতে নবীকে আমি ধরে নিয়েছিলাম। তবে নবীকে ধরে নিয়ে কবরের মাটিতে না রেখে আমার নবী পাকের মাথা মুবারকটা আমি আমার বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছি। পায়ের দিকে নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীকে হাতে পেয়ে গিয়ে নবীর কদম মুবারক দুটো আলী হুজুর তার বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে। এত কান্না, এত কান্না, এত কান্না, বিদায়, জনমের মতো বিদায়। আল্লাহর নবী সাহাবী আবু বকর উপরে দাঁড়িয়ে থাকি, এত কান্না কবরের ভিতরে শুরু হয়ে গিয়েছে। ওই কান্নার দৃশ্য থেকে আমি আবু বকর নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারিনি, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে আবু বকর উপরে দাঁড়িয়ে বলে উঠেছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীকে জনমের মতো তোমরা তো বিদায় দিয়ে দিচ্ছ, দেখাও না ভাই, আমি আবু বকরের কলিজাটা ফেটে যাচ্ছে, দেখাও না একটা ভাই, আমার নবী পাকের চাঁদ মুখটা একটা বার কাপড়ের কাপড়টা খুলে দাও না গো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আবু বকরের দাবি আমি ফেলতে পারিনি। কবরের ভিতরে আমার নবী পাকের মাথার দিকে কাপড়ের কাপড়টা আমি যেই না খুলে দিয়েছি, আবু বকর সিদ্দিক আমার নবী পাকের চাঁদ মুখটা দেখে আবু বকর দুকরে কেঁদে ফেলেছে। কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলেছিলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি তো আমার নবীর অতি নিকটে মাতার কাছে রয়েছো, দেখতে কি পাচ্ছ না ভাই, আল্লাহর নবী জনমের মতো চলে যাচ্ছে বিদায় নিয়ে। আমি আবু বকর দেখতে পাচ্ছি আমার নবী পাকের দুই চোখে দুই কোণ আঙায় বিন্দু 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 যেন পানি জমে রয়েছে। দেখো না ভাই, আমার নবী পাকের ঠোঁট দুটো যেন নড়াচড়া 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 করছে। দেখো না ভাই, বিদায়ের সময় নবীর দুই চোখে দুই কোণায় পানি কেন, নবীর ঠোঁট দুটো নড়াচড়া নড়াচড়া করে কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে বলে, আমি প্রমাণ করার জন্য বিদায়ের সময় আমি আমার কানটাকে দিয়ে নবী পাকের জবান মুবারকের কাছে আমি লাগিয়ে দিয়েছিলাম। নবী শেষবারের মতো কি বলছে আমি শোনার জন্যই আল্লাহ নবীর জবান মুবারক দিয়ে স্পর্শ ভাষা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি আমার নিজের কানে এই কথাটা বলতে শুনেছি। আল্লাহ নবী চলে যাচ্ছে জনমের মতো, আর জোরে জোরে আওয়াজ করে এই কথাটা শুনিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? পারবেন পারবেন বছরে একদিন মাহফিল দিয়ে নবীর ঋণ শোধ করতে পারবেন? জি, নবীকে ভালোবেসে নবীর মোহাব্বতে আমরা এসেছি, বসেছি, আল্লাহর কাছে আশাবাদী। নবীকে ভালোবাসি বলেই তো নবী দিবস আমরা করি, কথা ঠিক কিনা? আল্লাহ নবী দিবসের মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন জারি রেখে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী দিবসের মজলিসটাতে হচ্ছে, হ্যাঁ গো, একটু খুশি খুশি লাগছে তো? হ্যাঁ, খুশি যারা, আনন্দিত যারা যে নবীর জন্য কিছু একটা করতে পারছে এই মাসে। নবী না আসলে কিছু তো হতো না। উম্মাত হিসাবে কিঞ্চিতের বঞ্চিত মনে করে ঋণ শোধ করতে পারবো না, তবে কিছু একটা নবীর জন্য করেছি, নিজেকে খুশি মনে করছেন যারা, দুটো করে হাত তোলেন তো, বেয়াদবি নেবেন না। যে খুশি লাগছে আমাদের নবীর জন্য মজলিস করে, খুশি তো? হাত নামাচ্ছ কেন? তাকবীর দাও না, আর এই তাকবীর। নবীর জন্য মজলিস করে আমরা খুশি। আল্লাহ
আপনি চেয়ে দেখুন, নবীর জন্য আমরা পাগল। নবীকে ধরলে আল্লাহর কাছে পৌঁছানো যায়, নবীর মাধ্যম দিয়ে আল্লাহর নিকটে দেওয়া যায়। সেই নবীকে আমরা আগে ধরেছি আল্লাহ পর্যন্ত যাতে পৌঁছাতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। একদম চাঙ্গা হয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। রাখেন খুশি যারা, আনন্দিত যারা, জি বরকতপূর্ণ মজলিস, বেয়াদবি নেবেন না, কথা বলো না কচি। বরকতপূর্ণ মজলিস, আল্লাহ শুকর, এই রাতের শেষ লগ্নে, রাত শেষ হয়ে যে মানে দিন আগামী দিন শুরু, রাত শেষ, সুবহে সাদেক, সুবহে কাযিবের সময় আমার নবী পাক জগতে এসেছিলেন। সেই রাতে আমরা আজকে বসেছি। এই 11 রবিউল আউয়ালের এই রাত শেষ করে আমার নবী জগতে এসেছিলেন। সেই রাতটা পেয়ে নবীর জন্য মজলিস করে যে নবীর জীবনের দুটো কথা শুনছেন, এটা তো বড় তকদিরের বিষয়, ঠিক কি না? ভাগ্যের বিষয়। নবীর আগমনের রাতে আমরা বসে সেই নবীর দুটো জীবন আদর্শের কথা শুনছি। নবী পাকের মান মর্যাদা, শান মান কত, জি তার উপরেই দুটো কথা আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আল্লাহ রাজি থাকলে আগামীতেও আরো শুনবেন। এখন বর্তমানে যে নবী দিবসের মজলিস আমরা কায়েম করেছি, বিগত বছরে না এবছরে হয়েছে। হ্যাঁ গো, সেই নবী না আসলে জগতে কিছু তো হতো না। নবীর জন্য আপনি, নবীর জন্য আমি, নবীর জন্য গোটা জগৎ। সেই নবীর ঋণ শোধ করতে পারবো না। কিঞ্চিতের বঞ্চিত মনে করে হাত তুলে খুশি হয়ে বলেছেন যে খুশি, নবী দিবস করে আমরা খুশি, আমরা আনন্দিত। আপনারা আল্লাহকে দেখিয়েছেন। খুশি যারা, খুশি যারা সেই নবীকে ভালোবেসে, যে নবী কবরের মাটিতে শুয়ে আপনার কথা ভুলে যায়নি। শেষ কথা নবীর এটাই ছিল, এই উম্মাদের হালাত কি হবে, উম্মাদের অবস্থা কি হবে, নবী সেই কথা বলে গিয়েছেন। জি, আর আল্লাহ নবীর জবানের কথা অনুযায়ী এই উম্মাদের জামিনদার আল্লাহ নিজেই হয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সেই নবী পাকের ভালোবাসায়, মহাব্বতে ঋণ শোধ করতে পারবো না ভাই। কোন একজন আল্লাহর বান্দা, নবী পাকের কোন একজন আশিক, কোন একজন নবীর মহাব্বতে মানুষ রয়েছেন? মুরব্বীদের সব বেসানির নিয়াত করে, আব্বা নেই, মা নেই, দাদা দাদি, নানা নানি, মায়ের মুরব্বী, আত্মীয় স্বজন যারা কবরে চাতক পাখির ন্যায় তারা থাকে, এটা একটা দিক। নম্বর 2, নবীকে ভালোবেসে নবীর আগমনের মাসে বেঁচে যদি থাকি, আল্লাহ হায়াত যদি রাখে, 1 বছর পরে আবার এই নবী দিবসের মাহফিলটা হবে। আপনারা চান তো নাকি? হ্যাঁ চান, চান যারা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা সবাই চাই। যদি চাই, বলা যেমন সহজ, করাটা একটু কঠিন হয় ভাই। শুধু বললে নবী দিবসের মাহফিল তো আর করা যায় না। একটা মোটা অঙ্কের একটা খরচের ব্যাপার থাকে। নবীকে ভালোবেসে নো টেনশন, নো চিন্তা, বিনা চিন্তায়, বিনা টেনশনে বিসমিল্লাহ বলে একজন শুরু করেন দেন, আমি ক্ষুদ্রতম দানের হাত, আজকের সাহায্যের হাত বাড়াবো। মোটা অঙ্কের কথা বলবো না। নবীকে ভালোবেসে নম্বর 1, একজন 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 কোন আশিক রয়েছেন, 1000 টাকাকে শুরু করবেন। 1000, মাশাআল্লাহ, 1000 তো তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর।